আজকের রেসিপিটা হলো নিরামিষ ডাল পকোড়া। এই ডাল পকোড়া ওপরে যেমন কুরকুরে, ভেতরে ঠিক নরম, আর কোনো ঝামেলা ছাড়াই এই পকোড়া তৈরি হয়ে যায়। এই পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতন ছোলার ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। এখানে সব ডালগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো এবারে কিছুটা কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ, এগুলোকে পেস্ট করে নেব। এদিকে পেস্ট হয়ে গেছে, খুব একটা মিহিন করিনি, একটু দরদরা রেখেছি। এদিকে একটা বাটির মধ্যে ডালটা বার করে নিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তার সাথে 1 চামচ চিনি দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু আমি লঙ্কা দিয়েছি তার জন্য। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে ফাটিয়ে মিশিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর কিন্তু কুরকুরে হবে। এদিকে মেশানো হয়ে গেছে, দিকে রেখে কড়াইয়ে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, যেটুকু লাগবে সেটুকু পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার কড়ার চারদিকে লাগিয়ে দিলাম তেলটা, যেহেতু বড়াগুলো দিলে আটকিয়ে না যায়। তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম, এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, যাতে ভেতরে বড়াগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য। হাইতে রাখলে ওপরে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থাকবে, তার জন্য মিডিয়াম রেখে সবসময় আস্তে আঁচ করে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে। একটু টাইম লাগে, ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে এক সাইডটা হয়ে গেছে, নাড়ি চাড়িয়ে দিচ্ছি, ওই পাশটাও ভেজে নিতে হবে। এদিকে দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটু লাল করে ভেজে এক এক করে আমি বড়াগুলো তুলে নেব। আবার শুনবে কতটা কুরকুরে হয়েছে, আওয়াজটা শোনো কত কুরকুরে হয়েছে। কিছুটা সময় নিয়ে ভাজলে খুব সুন্দর কিন্তু বড়াগুলো তৈরি হয়ে যাবে। আবারও ওই তেলের মধ্যে এক করে বড়াগুলো দিয়ে আবারও সেমভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। দিকে ভাজা হয়ে গেছে লাল করে, আমি এক এক করে আবারও সব বড়াগুলো তুলে নেব। একদম লাগছে না KFC মতন, এত সুন্দর লাগছে দেখতে। এদিকে রেডি হয়ে গেছে মুচমুচে ডাল বড়া, খেতে কিন্তু দারুণ হয়েছিল, দোকানের স্টাইলের মতনই হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।